না, আমার মনে হয় যে নাসুম এবং রানা চলে আসবে, এটা আমি বিশ্বাস করছি এখনো। এবং ক্রিকেট বোর্ড এটা ভালোভাবেই আমার মনে হয় টেক কেয়ার করছে বিষয়টা। এবং এখনো যেহেতু ম্যাচটা শুরু হতে সময় আছে, আমি আশা করছি আরেকটু আগে আসতে পারলে তো অবশ্যই ভালো হতো। সো এটা আসলে এখন কন্ট্রোলের বাইরে। ওদের ডানহাতি ব্যাটসম্যানের বেশি সেটার কথা আপনি বললেন, বাট আমাদের লেফট আর্ম স্পিনার না থাকলেও রিশাদ আছে। এবং রিশাদ যেভাবে টি-20 ফরম্যাটটাতে বোলিং করছে, আমার মনে হয় যে ও খুব ভালো একটা অপশন হবে আমাদের। ডিফিকাল্ট, আমার মনে হয় সবগুলো যদি স্মুথলি হতো অবশ্যই একটা টিমের জন্য তো খুবই ভালো হতো। যেটা আমি বললাম যে আসলে কন্ট্রোলের বাইরে, এবং প্লেয়ার হিসেবে আমাদের আসলে এই জিনিসগুলোর থেকে বেশি আমাদের যেই অ্যাবিলিটি আছে বা যে সোর্সগুলো আছে ওইগুলো কীভাবে আমরা কাজে লাগাইতে পারি সেটা ইম্পর্টেন্ট। সো আসলে বাইরের এই বিষয়গুলা যদি সামনের সিরিজগুলো থেকে স্মুথলি চলে তাহলে আমাদের টিমের জন্য আরও ভালো হবে। না, অবশ্যই দারুণ একজন বোলার, বাট আমার মনে হয় যে এই টিমের এগেনস্টে আমরা অনেক ম্যাচ খেলেছি। সো ওই আইডিয়াটুকু তো অবশ্যই আছে, এবং আমি যেটা বলবো যে যারা টপ অর্ডারে ব্যাটিং করবে তাদের ওই রেসপন্সিবিলিটিসটা নিতে হবে যে আমরা কিভাবে নতুন বলটা হ্যান্ডেল করবো। The preparation, I think, very good. I'm very happy the way we practiced last couple of days here. I think everyone prepared themselves very well. Yes, you mentioned some of the senior players is not here, but we cannot think about those who are not here. So we can only think about what we have now, and I believe we have that player to able to perform here. So I have that belief that 15 members here they can perform here. না, আমার মনে হয় যে কোনো ফরম্যাটেই তো টপ অর্ডার শুরুটা খুব ইম্পর্টেন্ট, বাট স্পেসিফিক আসলে ওদেরকে আমি বেশি, যারা টপ অর্ডারে ব্যাটিং করে তাদেরকে বেশি চাপ নিয়ে ব্যাটিং করুক এই জিনিসটা আমি চাই না। আমি চাই যে ওপরের দিকে যারা ব্যাটিং করছে খেলাটা এনজয় করুক, যতটুকু অ্যাবিলিটি আছে ওই অনুযায়ী টিমের জন্য খেলুক। সো আমি বিশ্বাস করছি যে এই ফরম্যাটটাতে আমরা ভালো করব, এবং অতীতে আমরা ভালো করেওছি। হ্যাঁ, অবশ্যই আফগানিস্তান এই কন্ডিশন অবশ্যই ভালো দল, বাট আমি যেটা মনে করি যে আমাদের যেই টিমটা আছে আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি অবশ্যই তাদের এগেনস্টে অনেক ভালো করা সম্ভব। চ্যাম্পিয়ন্স ট্রফি অবশ্যই আমাদের হাতে। দেখেন এখানে 3টা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজে 3টা ম্যাচ। প্রিপারেশন ঠিক বলবো না, ম্যাচগুলো 6টা ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ। 6টা ম্যাচে আমাদের জেতার জন্য আমরা খেলবো। এখান থেকে ওই কনফিডেন্সটা নিয়ে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের ওই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইজি হবে, এবং কোন কম্বিনেশন আমরা খেলতে চাই ওই আইডিয়াটুকু এই ম্যাচগুলো থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। না, অবশ্যই দর্শক তো আমার মনে হয় শুধু এখানে না, সব জায়গাতে গেলেই আমরা মোটামুটি পাই এবং সাপোর্ট করতে আসেন। এখানেও আমি আশা করবো যে পুরা গ্যালারি জুড়ে আমাদেরই দর্শক থাকবে এবং টিমকে সাপোর্ট করবে। অবশ্যই এটা তো বাড়তি একটা প্রেরণা যোগায়, কারণ দেশের বাইরে এসে খেলতে আসছি, বাট ওইখানেও সাপোর্ট বাইরে থেকে পাচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার। না, যেটা শেষ হয়ে গেছে শেষ। আমার মনে হয় যে নতুন একটা সিরিজ, চেষ্টা ওটাই থাকবে যে আমি প্রতিদিন কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। সো লক্ষ্য ওটাই থাকবে, ম্যাচে যে সিচুয়েশনে যেভাবে ব্যাটিং করা দরকার ওইভাবে যদি আমি করতে পারি তাহলে হয়তো আমি খুশি থাকবো। মাঠে আসবেন খেলা দেখতে, এবং আমার মনে হয় যে বাংলাদেশ দলকে অনেক বেশি সাপোর্ট করবেন, এতটুকুই। থ্যাংক ইউ।